ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। नारे तकबीर, नारे रिसालात, जश्ने ईदे मिलादुन नबी, খিদিরপুর গোলামে মোস্তফা কমিটি, খিদিরপুর গোলামে মোস্তফা কমিটি, নারে তকবীর। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा मोहब्बत चोख दियो सो तो नबीर रोजा देख आरो जोरे चोख दियो सो तो नबीर रोजा की देखबेन मंजर আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি আমার রওজা জিয়ারত করেছে আমার শাফাআত তার প্রতি ওয়াজিব হয়ে গেছে। আব্বা যে জন্য বলি আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগি দাও। ওখানেই রাখুন আল্লাহ বলে চোখ দিও সো তো নবীর রওজা। আপনাদের আওয়াজ নাই, পড়া সম্ভব হবে না। কি দেখতে চাচ্ছেন? চোখ দিও সো তো নবীর রওজা দেখি, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবী রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। দেখতে চান? অত সহজে দেখা যাবে? টাকা তো সবার আছে। কত লোক টাকা আছে শুধু গুনে আর রাখে, গুনে আর রাখে। মদিনা যাও, এজন্য বলা হয়েছে कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। টাকা শুধু গুনলে হবে না, আর লক্ষ লক্ষ রাখলে হবে না, দিলে তামান্না করতে হবে, আল্লাহ পাকের রহম হবে, নবী পাকের বুলাবা হবে, মদিনায় জিয়ারাত হবে, নাকি বলেন? যাই হোক বাবা, পৃথিবীতে আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ, নাকি? জশ্নে ঈদে মিলাদুন নবী মানাতে এসেছি। রব্বে কারীম বলছেন আমি পাঠাতাম না, কেন পাঠিয়েছেন? ইল্লা শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন, রহমত করে জান্নাতওয়ালাদের আল্লাহ রব, জান্নাতওয়ালাদের জন্য আমাদের নবী রহমত, জমিনওয়ালাদের জন্য আল্লাহ রব, আমাদের নবী তাদের জন্য রহমত।
যাদের যাদের খোদা তাদের তাদের মুস্তাফা। যিনি বানিয়েছেন তার কোনো শরীক নাই, যাকে তৈরি করেছেন তার কোনো দ্বিতীয় নাই। ও ভি লাজবাব, এ ভি লাজবাব, ও বানানে में लाजवाब, ये बनने में लाजवाब। वो ला इलाहा इल्लल्लाह, ए मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बे करीम बोलेन, হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। আমার আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়েছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম, তৈরি না করতাম, আমি আল্লাহ আসমান বানাতাম না, জমিন বানাতাম না, চাঁদ বানাতাম না, সূর্য বানাতাম না, আমি তারকা বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না। কুল কায়নাত সাজিয়েছি আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর সাদকা। কার সাদকা? বানানে ওয়ালা রব, যার সাদকা তিনি রহমত। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো দাড়ি কাটতে পারে না, ওই নবীর উম্মত কখনো বিটি ছেলের সঙ্গে লাইন করে প্রেমের ভালাপ করতে পারে না, ওই নবীর উম্মতান পৃথিবী জমিনে কখনো সিনেমাখোর হতে পারে না, গাঁজাখোর হতে পারে না, তাসখোর হতে পারে না। মুখে বলবে আমরা নবীর দিওয়ানা, শরিয়াতের কোনো আমল চলবে না, এমন প্রেমিক আমার নবী চান না। এরা বলে আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, তেরেঙ্গা বন্ধ, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। মসজিদে বলে হাইয়া আলা সালাহ, বিছানায় ঘুমিয়ে শুধু বলে ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাবি না যেন ভোরবেলা, আমরা নবীর দিওয়ানা, নামাজ আমার লাগবে না। এরকম জিনিস আপনাদের এখানে মনে হয় নাই? না গো না, খিদিরপুর, এত সুন্দর নাম। পাশাপাশি আমার মায়েরা বলছেন তোমরা জানোনি আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করবনি। আবার বলতেছেন আমাকে তোমরা চিনোনি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি, নামাজ বন্ধ হবে, নামাজ পড়তে পারবো নি, পর্দায় থাকতে পারবো নি। স্বামীকে বলছে ওগো আমার স্বামী, কথাটা কত দামি, থাকো তুমি বাড়ি, আমি রঘুনাথপুর বাজারে গেলাম কিনতে শাড়ি, যাকে রাখার দরকার ছিল ঘরে সে গেল বাজারে, আর যারে রাখার দরকার ছিল আপনার কিনা বাহিরে সে ঢুকে পড়েছে ঘরে। ভুল না ঠিক? যে উম্মাতের এত দাম, ওই উম্মাত কখনো এমন হতে পারে? শুধু বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك يا حبيب الله نور वाला आया है नूर लेके आया है देखो सारे जग में कैसा नूर छाया है नारे तकबीर नारे रिसालत नबी का दामन मसरूर मियां का दामन الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله জোরে হবে আমাদের ভাবেরা পড়তেছি ঠিক আলেমেরা বলছেনও ঠিকই এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে শুধু বার করে দেয় জানি না আপনাদের ওয়াজ শোনার ভাব কেমন আমি তো খিদিরপুরে জীবনে আসিনি প্রথমবার এসেছি তা আপনারা ওয়াজ শুনে বাড়ি নিয়ে যান না যেখানকার ওয়াজ সেখানে পুঁতে থুয়ে যান আমার জানা নেই দাদা নাতি গেছে ওয়াজ শুনে মাওলানা ওয়াজ করেছে বাবা হাঁটুর কাপড় তুলবে না ফরজ তরফ করবে না নাভি থেকে গিট পর্যন্ত ঢেকে রাখবে এখন ওয়াজ তো শুনে এসেছে এসে বাড়ি রাত হয়েছে অনেক বাড়ি যাচ্ছে যাওয়ার সময় একটা নহর সেখানে হাঁটুর উপরে পানি এখন আস্তে আস্তে তুলতে তুলতে পুরো হাঁটুর উপরে তুলে নিয়েছে দাদু কি হলো রে এখনই শুনলে মৌলবি বলে গেল খরচ তরফ করা যাবে না আর এখনই আমার বয়স 55 বছর 55 বছর ধরে আমি জালসা শুনি বিশেষ করে দরবার আমার 8-10 বছর থেকে আমি শুনছি 45 বছর জালসা শুনতেছি কোনদিন আমি ওয়াজ বাড়ি আনিনি আর তুই আজকে বাড়ি নিয়ে আসলি যেখানে শুনি ওখানে পুঁতে থুই আসি তা আমরা এখানে ওয়াজ করতেছি আপনারা শুনলেন এখানকার ওয়াজ এখানে পুঁতে থুয়ে গেল আর কেউ কান ঝাড়া মেরেছে বেরিয়ে গেল तूफाने नूह ढाने से क्या फायदा तूफाने नूह ढाने से क्या फायदा तो ही हर्फ काफी है अगर कुछ असर हो तो বর্ণনা বেশি শোনার দরকার নেই অল্পই যথেষ্ট যদি আমরা কাজ করি তা আমরা ওয়াজ শুনি জানি আমরা নিজেরাও জানি যে নামাজ কাজা করা পাপের কাজ সুদ খাওয়া পাপের কাজ মদ পান করা পাপের কাজ কিন্তু করি আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন মনে করি হেন কাজ করিব না আর স্বভাব করায় আমায় কি দোষ আমার মনে করলেন আর আমি পাপের কাজ করব না এ আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন যখন নূহ নবীর কথা উঠেই গেল একটা কথা আপনাদেরকে বলি মহান আল্লাহ পাক আমাদেরকে বড় সাত করে বানিয়েছেন মহান আল্লাহ পাক একদিন নূহ নবীকে বলছেন ওগো নূহ নবী তুমি এক কাজ করো লোটা বানাও হযরত নূহ আলাইহিস সালাম মাটি দিয়ে সুন্দর করে আপনার লোটা বানিয়েছেন 100 লোটা বানিয়েছেন এই লোটাগুলো তৈরি করার পরে তার গায়ে আপনার রং লাগিয়েছেন সুন্দর করে রেখেছেন আব্বা আমার রৌদ্রতে শুকিয়েছেন বৃষ্টি যখন আসে ওইগুলো আবার উঠিয়ে রাখে আবার আপনার যখন রৌদ্র হয় আবার স্যাঁতে দেয় এইভাবে যখন লোটাগুলো পুরো কমপ্লিট সুন্দর করে শুকিয়ে নিয়েছে হঠাৎ আল্লাহ পাক বলছেন ওগো আমার নবী নূহ তুমি ওইগুলোকে ভাঙিয়া চুরমার করে দাও আল্লাহর নবী আলাইহিস সালাম লাফ মেরে উঠেছেন আয় আমার রব এত শখ করে কষ্ট করে মেহনত করি আমি এই লোটাগুলো বানিয়েছি তৈরি করেছি আজ আপনি আমাকে বলতেছেন ভেঙে দিতে চুরমার করে দিতে আমি অন্তত শতবার ভিতরে ঢুকিয়েছি বার করেছি বৃষ্টি আসলে ভিতরে তুলে দিতাম আর রৌদ্র হলে বাইরে এনে দিতাম ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নূহ আমার কলিজা হিলে গিয়েছি এত কষ্ট যার জন্য
জন্য করলাম, তাকে আজ কেন চুরমার করে দিতে হবে? আমার আল্লাহ পাক বলেন নবী নূহ আলাইহিস সালাম, আমি আজ পৃথিবীর জমিনে তোমাকে সামান্য লোটা তৈরি করতে বলি, ওই লোটাকে আজ তুমি ভাঙতে তোমার দিল কেঁপে যায়, কলেজা কেঁপে যাও। জানো না এ আমার নূহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে বড় সাত করে সৃষ্টি করেছি। জানো না ফেরেশতাদেরকে বলেছি হাত তৈরি কর, তৈরি করেছে। আমি বলেছি পা তৈরি কর, তৈরি করেছে। আমি বলেছি ওদের আপনার জবান তৈরি কর, তৈরি করেছে। এমন করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আমি ফেরেশতাদের দ্বারাই তৈরি করিয়ে নিয়েছি। জেনে রাখো এইটুকু শুধুমাত্র এই পেশানিটাকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আমার বান্দা বান্দি যখন এই কপালটা দিয়ে আমার কাছে ঝুঁকে যায় আর ডাক দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমি রহমানুর রহিম, আমার রহমত দরিয়ায় জোশ মারে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলি দেখো দেখো, দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহর প্রশংসা করেছি, আমি আমার বান্দাকে বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা কত মায়া করেন তিনি। আল্লাহর মায়া আমাদের প্রতি কত। কিতাব বলতেছে, আব্বা নামাজের কথা যদি বলি নামাজ পড়তে চাই না। খেয়াল করুন, একটা লোক 70 বছর একটা মূর্তি পাথরের তৈরি করেছে, করে করে শুধু পূজা করে আর বলে সানাম সানাম বলে পূজা অর্চনা করে। 70 বছর পর হঠাৎ করে জবান দিয়ে বার হয়ে গেল সামাদ। আর আপনার ইখলাসের ভিতরে আমরা পাই আল্লাহু সামাদ। বাংলায় আমরা লিখি সামাদ, লেখেন না লেখেন না? এই কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? এই সামাদ শব্দ যেই জবান দিয়ে বার হয়েছে সঙ্গে সঙ্গে আওয়াজ আসে লাব্বাইকা ইয়া আবদি, সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করেন রব্বে কারীম, আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আপনার নাফরমানি করে, সব কিছু আপনার সঙ্গে নাফরমানি করে চলেছে 70টা বছর। আজ এই 70 বছর পর মুখ পিছলে বার হয়েছে সানামের জায়গায় সামাদ, আর আপনি উত্তর দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওগো ফেরেশতারা, তোমরা জানো না আমি 70 বছর ধরে অপেক্ষা করতেছি আমার বান্দা কখন আমাকে ডাক দেবে, আমি তার জন্য অপেক্ষা করি। বড় সাত করে বানিয়েছি রে বান্দা বান্দি, ফিরে আয় ফিরে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক তোকে মাফ দিয়ে দেব, শুধু এই কপালটা দিয়ে আমি আল্লাহরে সেজদা দে। নবীর দিওয়ানা নামাজ পড়তে যায় না। এই যে ক্লাব যত ছেলে আছো, অনুরোধ করব তোমাদের, তাই আমি বলি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বলতে এত কাজ করি রুজিতে বরকত হয় না কেন? হবে কেমন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। মুমিন ঘরে জন্ম নিলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে রে বন্ধু, প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজার তোমার, জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙিবে তখন। ঠিক না? বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজার মুমিন, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আমাদেরকে স্বর্গবাসী বানানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আপনার 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর হিসাবে তাকে আদম পয়গম্বরের পেশানিতে চমকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন সেজদা করো, সবাই সেজদায় তাজিমি করেছে, শুধুমাত্র ইবলিস করে নাই বাবা। ওখান থেকে আপনার কিনা ওই নূর আস্তে আস্তে আপনার আব্দুল মুত্তালিবের পেশানিতে চমকিয়েছে। ওখান থেকে মুনতাকিল হয়ে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে ওই নূর জগতের বুকে এসেছে। আল্লাহ পাক জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহকিকে তোমাদের কাছে এসেছে একটি নূর। এই নূর হলো আমার আপনার নবী পাকের নূর। জওয়ান যুবক আমার, পৃথিবীর সরজমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা 3 রূপের ব্যক্তি। জাহিরি রূপ আলাদা, আপনার হাকিকি রূপ আলাদা, মালিকি রূপ আলাদা। আব্বা আমার 3 রূপে যদি আপনি নবীকে না বিশ্বাস রাখেন, আপনার ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আব্বা আমার, আপনি যদি জাহিরি রূপটাকে হাকিকাতের মনে করেন, আপনার ঈমানের ত্রুটি। হাকিকাতের রূপটাকে যদি আপনি আপনার মালিকি রূপ মনে করেন, সেটাও আপনার কিনা ত্রুটি। 3 রূপে আমার আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। 1 নাম্বার রূপ দুনিয়ায় দিয়েছেন, এই রূপটা হলো বাশারিয়াত রূপ। তাই বলে দুনিয়ার কোন বাশারিয়াতের মতো না, আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন খায়রুল বাশার। কি বাশার? আমাকে হাসরের বর্ণনা, নবীর কিছু সম্মান আর হাসরের বর্ণনা শুনবে, আমি ওইদিকে যাব, এর জন্য জীবনী বেশি তুলছি না।
কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবী জমিনে আপনার কিনা আগমন করেছেন। আল্লাহ পাক মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনে দিয়েছেন, জগতের বুকে আপনার পাঠিয়েছেন। জগৎবাসী নবীর দুশমনি করতেছো তুমি, একবার চিন্তা করে দেখুন, যেদিন আপনার আমার নবী আগমন করেছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে, ওই দিন নবী আমাদের জন্য কান্না করেছেন আর বলেছেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। কিতাব বর্ণনা করেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিবের কাছে তিনটি আপনার শব্দ পাওয়া গেছে। প্রথমবার তিনি একটি শব্দ বলেছেন আল্লাহু আকবার, দুই নাম্বার শব্দ উনি বলেছেন ও বাবাজি আমার আল্লাহু কাসীরা। বাবা আমার তিন নাম্বার শব্দ তিনি বলেছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিনটি শব্দ পাওয়া যায়। আমি বোঝাতে চাই বন্ধু, যে নবীর হিংসা আপনি করতেছেন, ওই নবী আপনার আমার জন্য কান্না করতেছেন, দুনিয়া জমিনে কেঁদেছেন, কখনো গারে হিরায়, কখনো আপনার কিনা পৃথিবীর সারা জমিনে, আপনার গাছতলায় বাসতলায় ময়দানে, গারে সুরে গারে হিরাতে জাবলে তলাতে আল্লাহর হাবিব শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছেন আর কেঁদেছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমরা যখন মারা যাব বাবা, মারা যাওয়ার পর আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে। কবর থেকে যেদিন আমরা উঠবো, হাসরের মাঠে চলে যাব। হাসরটা হলো আপনার 50,000 বছরের একটি দিন। কয়দিন বললাম? কত বছর? একদিন 50,000। আল্লাহ এতদিন ধরে হিসাব করতে লাগবে না? আশ্চর্য ব্যাপার। কিতাবে আছে 50,000 বছর। তো 50,000 বছর ধরে হিসাব হবে, আল্লাহ তো সবই জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, নাকি বলেন? আল্লাহ পাক কি এতদিন ধরে শুধু বিচারই করবেন? এত বছর এই দুনিয়ার 50,000 আর সেখানকার একদিন, এটি কিতাবে পাই। এখন আমি চিন্তা করতেছি, সবই আল্লাহ জানেন, কে জাহান্নামী কে জান্নাতি, কে বদকার কে নেককার, সবই জানেন। এই আমিনুদ্দিন তুই জাহান্নামী যা, এই খিদিরপুর জালসা কমিটির আজকে জালসার সভাপতি তুই জান্নাতি, তুই জান্নাতে যা। এখন কেউ বলার লোক আছে যে ওকে জান্নাতে দিলেন কেন, ওকে জাহান্নামে দিলেন কেন? কথা বলেন, আছে? আল্লাহকে কেউ বলার লোক আছে? তো কেন এতদিন? আল্লাহ কি বিচারই করবেন? জেনে রাখুন, শুধু 5 ঘন্টা তামাম ময়দানের বিচার হবে, আর বাকি সমস্ত এই 50,000 বছরের মধ্যে 5 ঘন্টা বাদে যত সময় থাকে, এই সময় আল্লাহ পাকের প্রশংসা আর আমার নবীর প্রশংসা হাসর মাঠে চলবে। বুঝতে পারছেন? শুধু মাত্র 5টি ঘন্টা বিচার শেষ, তাও লাস্ট। আর এতদিন শুধুমাত্র আমাদের রব আর আমাদের নবী রহমতের প্রশংসাই চলবে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। এজন্য সরকার আলা হযরত বলতেছেন, ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने। आला हजरत बोलते फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरू अर्श पे उड़ता है फारेरा तेरा। আব্বাজি আমার খুব খেয়াল করুন, ওই হাসরের মাঠে নকশা 50,000 বছরের একটি দিন। আব্বা আমার হিসাব নিকাশ হবে, সূর্য মাথার উপরে থাকবে, 12টি তার মুখ হবে, এমন তাপ, মগজগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে আপনার কিনা গলে গলে মগজগুলো পড়তে থাকবে। বাবা এক কথা, যার আমল যেমন তার শাস্তি তেমন। পাসিনা এমন হবে আব্বা আমার,
নৌকা চালালে নৌকা চলতে থাকবে, এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায়। যুবকরি ওই হাসর মাঠে কারো ক্ষমতা নাই মহান আল্লাহ পাকের দরবারে নেকি পেশ করবে। কে পেশ করবে? আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, নবী আদম যান, আদম আলাইহিস সালাম একটাই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যান। কারণ বাপ আমার হবে না, মা আমার হবে না, বিবি আমার হবে না, বন্ধু আমার হবে না। যদি বেটা যায় মায়ের কাছে, মা বলবে আমার বিয়ে হয়নি, দুনিয়ায় সন্তান হয়নি। কিসের ভয় জানেন বাবা? জাহান্নামের ভয়। জাহান্নামের 4টি মুখ আছে, তার আপনার মুখে 30,000 দন্ত আছে। হে যুবকেরা আমার, এই 2 পাটি যখন দাঁতের উপরে দাঁত দিয়ে আপনার কিনা আওয়াজ করবে, বা বিজলি চমকালে যেমন আওয়াজ হয় এমন আওয়াজ হতে থাকবে। বাবা আমার 30,000 কড়াকে, 30,000 ফেরেশতা টেনে ধরে থাকবে একটি একটি কড়াকে। জাহান্নাম হুলস্থুল মাচিয়ে দেবে হাসরের মাঠে। আল্লাহ ওয়াদা করেছেন, খোদা আমার মিটাইয়া দিন। যুবক সব ভয় একটি আওয়াজ করবে, ইয়া নাফসি নাফসি নাফসি। কি উপায় হবে? আমার উপায় কি হবে? হে যুবকেরা আমার, এই নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ চলতেই থাকবে। কিন্তু হাসর মাঠে সবাই মিলে চলে যাবেন একজনের কাছে, তিনি আদম পয়গম্বর আবুল বাশার যার উপাধি, ওনার কাছে যখন যাবেন উনি একটাই কথা বললেন, বাবা ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আদম নবী শাফাত করবেন না, ফিরিয়ে দিবেন। ইব্রাহিম নবী একই কথা, মুসা নবী একই কথা, ঈসা নবী একই কথা। ঈসা নবী বলবেন, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু, যাও তোমরা মুহাম্মাদের। আব্বাজি আমার সোনা মানিকেরা, সবাই ছুটবেন ওই দিকে। খেয়াল করুন বাবা, হাসরের মাঠ এত ভয়ানক হবে, কেউ তার নেকি পেশ করতে চাইবে না বাবা। খেয়াল করুন, কিতাবের ভিতরে আসতেছি হাসরের মাঠের ঘটনা এমন ভাবে আপনার কিতাবের ভিতরে লেখা পাওয়া যায়। একজন ব্যক্তির হাতে আপনার আগুনের বেড়ি দিয়ে টানতে টানতে আপনার কিনা নিয়ে যাচ্ছে, আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে, আমার বাঁচাও গো, কি হবে আমার উপায়? চিৎকার মেরে যখন কান্না করতেছে বাবা, হঠাৎ করে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর যখন আওয়াজ হয়েছে, উনি ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আগে লইয়া যাইও না, আমি একটু শুনতে চাই। যাকে নিয়ে চলে যান উনি কোন নবীর উম্মত? পাপী তো নবী সবই জানেন, তবে একটা নকশা খিসা হচ্ছে মানুষের শিক্ষার জন্য। আব্বাজি আমার, ফেরেশতারা জিজ্ঞাসার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইনি এই ব্যক্তি হলো আপনার উম্মত, যার উম্মত এই ব্যক্তি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী বলেন, খবরদার আগে নিয়ে যাবেন, আমি দেখবো নিজ চোখে তার নেকি বেশি না বদি বেশি। যদি বদি বেশি হয় তাহলে আপনার কি নাও, আমি নবী তাও দেখবো। যদি নেকি বেশি হয় তাও আমি দেখবো। অর্ডার হয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ পাকের জাহান্নামে নিয়ে যাও। তাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন, আর নবী যাকে ধরবেন কেউ তাকে ছুটাবে না। সরকার আলা হযরত বলছেন, পেশে হক মুসদা শফাআত কা সুনাতে যায়েঙ্গে। জোরে বলো, পেশে হক মুসদা শফাআত का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। दिल निकल जाने की जाहे आह किन आँखों से ओ, दिल निकल जाने की जाहे आह किन आँखों से ओ, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे।
आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। जोरे बोलो आरो जोरे या রাসূলুল্লাহ। নিয়ে চলেন, দাড়ি পাল্লা নিয়ে যাওয়া হলো। দেখা যায় নেকির পাল্লাটা আপনার কিনা ওচো, বদির পাল্লা ভারী, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ পাক এখনই তো আপনার অর্ডার দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতারা ফেরাতে চাচ্ছিলেন না। আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারাও আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ঘোষণা করেছি আমি আল্লাহ জাহান্নামী, আমার নবী তাকে দেখতে চায়, দেখাইয়া দাও। কারণ নবী যাহা চাইবে আজ তাই কবুল হবে। ये যুবকেরা ও খিদিরপুর গ্রামবাসী এলাকার আশপাশের আশিকে রাসূলগণ ভালো করে বুঝুন। এমনি করে আপনার পাল্লা যখন নেকির কম হয়ে গেছে, বদির পাল্লা বেশি হয়ে গেছে, আপনার আমার নবী সঙ্গে সঙ্গে নেকির পাল্লাতে নিজে একটা কাগজ লিপিবদ্ধ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হইয়া গেল। আরো জোরে বলো, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। যুবকরে এই নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার পর এমন সময় ফেরেশতারা বলছেন আল্লাহ 1 মিনিট আগের জাহান্নামীকে নবী জান্নাতি বানাতে চান, এই জন্য বলা হয়েছে ইয়াদ মুস্তাফা ऐसी ए बस गई है सीने में जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। खौफ न कर उक़बा का, ये गम न कर दुनिया का। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में। जोरे बोलो, কথা বোঝা যাচ্ছে না? যাই আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কম। আয় আল্লাহ উপায় কি? আমার আল্লাহ পাক বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো। सरकार आला हज़रत এই নকশাকে खींचे बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আল্লাহ পাক ঘোষণা দেন 1 মিনিট আগে জাহান্নামী, আমি আমার হাবিবের সাদকায়ে জান্নাতি ঘোষণা দিলাম। হাসর মাঠে বিভিন্ন ভাবে হবে শাফাত। যুবক প্রেম লাগবে, প্রেম ভালোবাসা লাগবে। আমাদের যে জাত আপনার প্রতি ভালোবাসা হয় তার নাম লিখে অনেক সময় চুমা খায়, খায় না? যারে ভালোবাসে তার নাম লিখে আপনার কিনা চুমা খায়। হে যুবকেরা আমার, মজনু লাইলির ভালোবেসেছে, তাই রাস্তাতে লাইলির নাম লিখে লিখে আপনার চুমা খায়। বাবা আমার কোনো মানুষ নয়, একটা কুত্তা দেখেছে, কুত্তা দেখি মজনু চুমা দিতেছে। জিজ্ঞাসা সবাই করতেছে কি ব্যাপার, চুমা খাও কেন কুত্তাকে? বলে তোমরা মনে করো কুত্তাও, আর আমি মজনু দেখি আমার লাইলির নজর এই কুত্তার উপরে পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খাই, আর আমি মজনু আমার লাইলির ওই প্রেম নজরকে চুমা খা। যুবক আমার আশিকের ভাব আলাদা, প্রেমের বাদ বিচার থাকে না রে বাবা।
প্রেম যখন হয় তো হইয়াই যায়, হয় না তো হয় না রে বাবা। একদিন জেনে রাখুন বাবা সোনা মানিকেরা, ইহুদি একজন ইহুদি আমার নবী পাকের দুশমন গো দুনিয়ার জমিনে নবীর নাম মোটে শুনতে পারে না। হে যুবক আমার, কিন্তু পৃথিবীর সারা জমিনে কি হবে, আপনার আমার নবী পাকের একটা প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে রয়েছে। বাবা জাহেরে বলে এক, বাতিনে করে আর এক। একটা কাগজ লিপিবদ্ধ করা, প্রতিদিন সকালবেলা যখন দরবারে যায় তখন ওই কাগজটাকে বার করে আগে চুমা খায়, তারপরে যায়। আর একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলেটার নাম হলো হুব আহাব। নাম হুব আহাব। এখন ছেলেটা দেখে ছোটবেলা থেকে আমার বাপ যেখানেই যায় সকালবেলা উঠে আগে হাত মুখ ধুয়ে এসে আগে তালা খোলে, তালা খোলার পর আগে ওইটারে চুমা খায়, তারপর যায়। তো ছেলে প্রতিদিন দেখতে 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 ওর বয়স হয়েছে, বুঝতে পারে। এখন জিজ্ঞাসা করছে একদিন, বাবা ওই বাক্সের মধ্যে কি ভরা যে প্রতিদিন চুমা খেতে হয়? তো বাপ ইহুদি হলো, তখন উত্তর দিচ্ছে, বাবা এই বাক্সে যার ভরা আছে তিনি হলেন কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। বাপকে জিজ্ঞাসা করায় প্রথম তো স্বীকার হয় না, দেখতে হবে না, বলতে হবে না, ও শুনতে হবে না তোমার, তুমি তোমার কাজ করো। তুমি যদি কি করবা, একটা জিনিস বোঝেন, যখন আপনি দেখতেছেন এই প্রতিদিন ওখানে যায়, এই কি করতে যাও তো বলে না, আবার দেখে ওখানে গিয়ে বসে আছে, বসে থাকিস কেন বলে না, তা আগ্রহ আপনার জাগবেই যে কি ব্যাপার, প্রতিদিন একই কাজ, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। প্রথম তো বলে না। একদিন বাপ মদখোর, যেহেতু ইহুদি, মদ খেয়ে বাড়ি এসে মাতলামি করছে, বেহুশ হয়ে শুয়ে পড়েছে, আর কাছে ছিল বেহুশালাতে সেই চাবি বাক্সের, আর চাবিটা নিয়ে বেটা তালা খুলেছে, তালা খুলে দেখে ওতে একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলুন সাল্লাল্লাহু। এই নাম যখন দেখেছে তখন ওই ছেলেটার মন পরিবর্তন হয়ে গেছে। নাম দেখেই, নাম তো শুনেছে একজন মহামানবের নাম, কি নাম ও তো জানে না, কিন্তু যেই ও পড়তে যে মানে বড় হয়েছে বুঝতে শিখেছে, নামটা দেখে মুহাম্মাদুর, কি নাম, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দেখি ও প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়েছে, আরো কিছু ভালো লাগে না, শুধু ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ধরে কি ব্যাপার, আমারে তালা খুললো কে? তো ওই আমি খুলেছি। খুললি কেন? আমি জিজ্ঞাসা করেছি কি আছে, আপনি মোটে বলেন না, শুধু বললেন মহামানবের নাম লেখা। তো মহামানবটাকে, আমরা মানব কিন্তু সে মহামানব, তা সে মহামানবটাকে দেখবো, তাই আমি খুলেছিলাম। জিন্দেগিতে আর খুলবি। আমরা হলাম ইহুদি ধর্মের লোক, আর সে একজন ধর্মগুরু, কিন্তু সে আমাদের নয়, আমাদের ধর্মের। ওসব মাথায় রেখো না, কাজ কাম করো। ছেলে কিন্তু প্রতি রাত দিন ওঠা বসা শোয়, তাও ওই নাম জপে মুহাম্মাদুর, চলে তাও মুহাম্মাদুর, বলে তাও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটাই না, আস্তে 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 বাপ বলতে, হ্যাঁ তুই কি করছিস, শোন আগামী কাল থেকে যদি এই নাম তোর মুখে শুনি, তোর খাওয়া বন্ধ করে দেওয়া হবে। আছে মুহাম্মাদুর, শুনতে দ্বিতীয় দিন বাপ, এই ওকে খেতে দিও না, অর্ডার জারি হয়ে গেল, খেতে দেবে না।
জওয়ান যুবক সোনামানিকেরা খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা আমার দ্বিতীয় দিন তবু আমার নবী পাকের নাম জপা বন্ধ দেয়নি গো বাবা। করে আমার সোনামানিকেরা নাম জপা যখন বন্ধ হয় না, তৃতীয় দিনে কি অবস্থা, চতুর্থ দিনে কি অবস্থা, না খেয়ে আপনার কিনা শুরু হয়ে গেছে, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না। আব্বা আমার প্রেম হয় তো হয়, হয় না তো হয় না, এর নাম হলো প্রেম। প্রেম করো নবী পাকের শানে। আজ একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমায় ভালোবাসি, আমি বলি এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো ভাঙা বাসা। হ্যালো, কেমন আছো বলো? তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। এরম করে, এর নাম প্রেম নয়, এ হলো চোখের নেশা, নাফসের আশা। ও কতটা ভালোবাসে, একটা ঘরে দুজনকে ভরে দেখবেন ভালোবাসা স্বভাব নষ্ট করে ফেলবে। এর নাম ভালোবাসা? বিয়াদব কথাকার, ভালোবাসাই তো তুমি জানো না। প্রেম কারে বলে তুমি জানো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাগল, আশিক ও মাশুক, ফানার বাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা বাকার কলেমা, এ ভেদ, আলাদা ভেদ। আশিক মাশুকের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা, এক বাকা আর ফানা। এই হলো কলেমা। তোমার মধ্যে যদি তুমি গেঁথে নিতে পারো, ফানা বাকার খেলাতে যদি মজতে পারো, অতল সমুদ্রে ডুব দিয়ে মতি হীরা মানিক মুক্তা তুমি এনে মানুষের মাঝে দিতে পারবে। আসলেই তো তুমি না ডুবুরি, না তুমি দিলের আশিক। মুখে বলো আমি অমুক, মুখে বলো আমি তমুক, তোমার মধ্যে কিছুই নেই। পোশাকটুকু আছে আর লেকচারটুকু আছে, ভেতরে কিছু নেই। আব্বাজি আমার সোনামানিকেরা আমার, এখন হুবহাব করে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মা বলে বেটা তোর আর বাইরে যাওয়া হবে না, কারণ তোর জন্য আমাদের সমাজে বদনাম হয়, লোক তোর নিয়ে চর্চা করে গ্রামে, আর আমাদের একটা সমাজে মান সম্মান রয়েছে। অমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো, যার জন্য আমার মান সম্মান গেল। ছেলেটাকে বাড়িতে আপনার কিনা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যেতে দেয় না কোথাও, কারণ এলাকায় চর্চা শুরু হয়েছে। সবাই ডাক দিয়ে বলে গো তুমি তো আমাদের এলাকার নেতা, তোমাকে আমরা সম্মান করি, তুমি তোমার নিজের ছেলেকে সামলাতে পারো না, আমাদের কেমন করে বিচার করবে? আব্বা আমার সোনামানিকেরা, আর আমাদের গ্রামে বিচার করে যিনি, বগলে এত বড় ইট ভরে রেখেছেন তিনি। আছে না, নিজে চোর আর চোরের বিচার করছে, নিজে জেনাকারী জেনার বিচার করছে। আমার গস ওয়াহারি বলেন, গুনাহ করে বুকের মাঝে রাখলে সে নেকির সাজে রে,